সবার হয়ে গেছে একটু সামনে সবকিছু দিয়েছিস। এ তো আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। প্রতীক্ষা ছবিটা প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে, খুব এক্সাইটেড, সেরকমই টেনশনে আছি। আমার চরিত্রটার নাম হচ্ছে মনীষা, কিন্তু মনীষা চরিত্রটা বুঝতে গেলে ছবিটা দেখতে হবে, কারণ ছবিটা রিবার্থ। অনেকদিন বাদে এরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, খুব আদর করে যত্ন করে কাজটা করা হয়েছে। আমি যেরকম পার্সোনাল মানে অস্মিতা মুখার্জি যেরকম, সেরকম একদমই মনীষা নয়। তো সেই জন্য খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল। আশা করি ভালো করেছি, বাকিটা দর্শকের ওপর, তোমাদের ওপর। সত্যি উনি নেই এখন আমাদের মধ্যে, এটা মানে ভাববাই যাচ্ছে না। কারণ আমি অভিষেক দার সঙ্গে যখন কাজ করেছিলাম, মানে যেরকম হয় আমরা অনেক জুনিয়র সিনিয়র দেখে আসছি, প্রথমে গিয়ে প্রণাম করলাম, এত সুন্দর করে আশীর্বাদ করে উনি বললেন যে আচ্ছা তুই করছিস, হ্যাঁ, মানে মেমোরি হয়ে গেছে, সবগুলোই গোল্ডেন মেমোরি। থাকলে খুব ভালো হতো, কিন্তু ব্লেসিংস আছে আমরা জানি, তো এইটাই আর কি। আমরা গানের শুটগুলো অনেক পাহাড়ে ঘুরতে ঘুরতে করেছি, আমরা অনেক কিছু মাইথনে কাজ করেছি, অনেকটা জায়গায় দেখা যাবে ভুটানের কিছু অংশ। তো অফকোর্স ইন্টারেস্টিং, আনন্দ তো বটেই, কারণ ডিসেম্বর মাস 24 কলকাতায় প্রচন্ড গরম লাগছে আমাদের সবার, আমরা জানি। ওখানে ঠান্ডায় চূড়ান্ত মেকআপ থাকতো, চূড়ান্তভাবে কাজ করতাম, দারুণ গান, খুব সব মিলিয়ে ভীষণ এনজয় করেছি। দর্শকদের একটাই বলবো, এরকম একটা সাবজেক্ট, এরকম একটা কন্টেন্টের কাজ অনেকদিন বাদে আসছে। আমি কাজ করেছি বলে তো অবশ্যই দেখবেন বা দেখবে। এতদিন ধরে যেভাবে আশীর্বাদ করে এসেছো, যেভাবে ভালোবেসে এসেছো, হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। একটাই রিকোয়েস্ট, জাস্ট হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। প্রতীক্ষা, আমাদের সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের জীবনে আসছে। আশা করি 2025 আমাদের সবার 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 খুব 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 ভালো হবে, মঙ্গল হবে। থ্যাংক ইউ। ভালো প্রেমের গল্প, খুবই ভালো গল্প। আর অনেকেই হয়তো তার নিজের চরিত্র নিয়ে বলেছে, আমারটা পর্দায় দেখতে হবে। শুধু এইটুকু বলি, প্রচণ্ড পজিটিভ চরিত্র। অভিষেক চ্যাটার্জির বন্ধু, শেখর আমার নাম। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছবির পরিচালক, একদম মিষ্টি একটা ছেলে, বাচ্চার মতো মন, এটা আমায় আকর্ষণ করেছে। আমি চাই ও ভবিষ্যতে অনেক ভালো ভালো ছবি করুক এবং আমাকে রাখুক। শেখর অনেক জায়গায় ঘুরে ঘুরে শুটিং, কি মজার মুহূর্ত। হ্যাঁ, রসগোল্লা খাওয়ানো মনে আছে, আমরা একটা রসগোল্লা খাওয়ার দৃশ্য ছিল আমাদের সেখানে, মানে পরিচালক পেছন থেকে থাকে এবং দৃশ্যের মধ্যে অভিষেক দা ছিলেন। খুব মিস করছি অভিষেক দাকে। অভিষেক দার আমার হিরোকে আর কি রসগোল্লা খাওয়ানোর ব্যাপার ছিল। রাজাদা লাস্টে একটা রসগোল্লা এসে আমার মুখেও ঘুরে দিয়েছিল আর কি। এটা খুব মজার একটা ঘটনা। অনেকক্ষণ মনিটরে দেখছে, কার্ড বলার পর আমি হয়তো একটা পাবো, যেভাবে খাওয়া হচ্ছে ওর মুখটা দেখে মনে হচ্ছে ওভাবে পাবে না, এরকম এক্সপেক্ট করেছে। তা আমি তাই জন্য কার্ড বলার পর লাস্ট মিষ্টিটা তুলে ওকে দিই। এটা খুব মজার একটা ঘটনা। বাংলা ছবির মানে আমরা যে মানে অতীতে যে ধরনের বাংলা ছবি দেখেছি, বাংলা ছবির একটা বাঙালিয়ানা আছে। বাংলা ছবি একটা গল্প নির্ভর হয়। বাংলা ছবি যদি দক্ষিণী ছবি বা অন্যান্য রাজ্যের ছবির অন্ধ অনুকরণে তৈরি হয়, আমার মনে হয় সেটা বাংলার একটা আলাদা সংস্কৃতি আছে, আলাদা কালচার আছে। এটা হচ্ছে প্রথম কথা। আমি সেটাকে রাখবার চেষ্টা করেছি। আমার ছবির মধ্যে অনেকগুলো ইভেন্ট আছে, যেমন সরস্বতী পুজো, রবীন্দ্র জয়ন্তী, এইগুলো কিন্তু আলটিমেটলি হারিয়ে গেছে বাঙালি সংস্কৃতি থেকে, কেন জানি না। সেটা একদিক। দ্বিতীয় দিক হচ্ছে আমার ছবির মূল এবং মূলতম মুখ্য এটা সেন্সেশনাল রোমান্টিক স্টোরি, কিন্তু এইটার গল্পের মেইন যেটা ইউএসপি সেটা হচ্ছে এটা একটা প্রেম কাহিনী, যেটা একটা জন্ম থেকে শুরু হচ্ছে এবং যার পরিণতিটা হচ্ছে আর একটা জন্মে গিয়ে, অর্থাৎ যেটা কিন্তু একটা লাইফের মধ্যে আবদ্ধ নয়। এটাই হচ্ছে এই গল্পটার মেইন ইউএসপি। আর তৃতীয় কথা হচ্ছে আমরা হলমুখী হচ্ছি না, এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমার মনে হয়েছে যে আমি যদি এখানে আমার ছবির গল্প এবং আমাদের যে সুন্দর প্রকৃতি আছে, অর্থাৎ এই ছবির মধ্যে অনেক জায়গায় আমরা ইউজ করেছি যেগুলো আমরা পাহাড়ি এলাকাকে দেখিয়েছি, অনেক সুন্দর সুন্দর, ভারতবর্ষে অসংখ্য সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলোকে আমরা দেখিয়েছি।
ইনভেন্ট করেছি এই ছবির মধ্যে, হ্যাঁ। ফলে সেইগুলোকে মিশ্রিত করে যদি একটা ভালো গল্প তৈরি করা যায়, তাহলে বাংলা ছবি দর্শকরা কেন বাংলা ছবি দেখতে যাবে না? কারণ তারা অন্যান্য ছবিতে গল্পও যেমন দেখতে চায়, তারা দৃশ্য দেখতে চায়, ভালো সিনসিনারি দেখতে চায়, সেগুলোও যেমন একটা প্রত্যাশিত, এবং তার সাথে সাথে একটা ভালো গল্প। আমার মনে হয় এই গল্পটা অনেকদিন পরে একটা বাঙালি একটা ভালো গল্প দেখতে পাবে, যেটা আমার কাছেই চ্যালেঞ্জিং ছিল। আমি সেটা মনে হয় আমি কিছুটা হলেও করতে পেরেছি, এবং এটা আপামর জনসাধারণের উপর নির্ভর করবে তারা কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে। এটাই হচ্ছে ছবিতে আমার দুটো চরিত্র রয়েছে, দুটো চরিত্র এই কারণে দুটো বার্থ রয়েছে ছবিতে। প্রথম বার্থে যেটা রয়েছে সেটা আমি আজ প্রাইভেট টিউটর কাজ করেছি ওখানে, আর সেকেন্ড বার্থে যেটা দেখানো হয়েছে বোটানিস্ট হিসাবে বা বোটানি নিয়ে রিসার্চ করছি এই ধরনের একটা স্কলার ছেলে হিসাবে। তো সেইভাবে কাজ করেছি বটাবটি চরিত্র। ওই চরিত্রের নাম সন্দীপ। মারা গেলেন, কি বলবেন ওনার সাথে কাজ করে মানে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। ওনার মতো মানুষ হয় না, উনি বেশ গাইড করেছেন আমাকে, যেখানে যেখানে আমার অসুবিধা হয়েছে উনি ভালোভাবে সেগুলোকে গাইড করার চেষ্টা করেছেন, ছবিটা যাতে ভালোভাবে কাজটা আমরা করতে পারি। দর্শককে বলবো যে আপনারা সবাই আসুন, ছবিটা দেখুন। আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ছবিটা কাজ করেছি, আশা করি সবার ভালো লাগবে। চেষ্টা করেছি ভালোভাবে কাজ করার জন্য, সবার ভালোবাসা চাই, আশীর্বাদ চাই, যাতে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারে। থ্যাংক ইউ।